বিশ্বনবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর দৈনন্দিন জীবন ছিল অত্যন্ত সাদাসিদে, শৃঙ্খলাবদ্ধ, ইবাদতপূর্ণ এবং মানুষের কল্যাণ কেন্দ্রিক। তিনি ছিলেন আল্লাহর রাসূল, রাষ্ট্রনায়ক, বিচারক, সেনাপতি, শিক্ষক, স্বামী, পিতা এবং সমাজ সংস্কারক। কিন্তু এসব দায়িত্বের মধ্যেও তার ব্যক্তিগত জীবন ছিল অনাড়ম্বর। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর দৈনন্দিন জীবনের একটি সাধারণ চিত্র বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পবিত্র কুরআন, সহিহ হাদিস ও প্রামাণ্য সিরাতের আলোকে আজ আমরা দেখব আমাদের প্রিয় রসূল সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর জীবনের একটি সাধারণ দিনের চিত্র কেমন ছিল। তবে মনে রাখতে হবে, প্রতিদিনের কর্মসূচি হুবহু একই ছিল না। সফর, যুদ্ধ, অতিথি, ওহী, সামাজিক দায়িত্ব এবং অন্যান্য পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতো। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর দিন শুরু হতো মূলত রাতের ইবাদতের মধ্য দিয়ে। তিনি রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ ও দীর্ঘ কিয়ামুল লাইল আদায় করতেন। কখনও এত দীর্ঘ নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। রাতের শেষ ভাগে তিনি বিতরের নামাজ আদায় করতেন এবং ফজরের সময় ঘনিয়ে এলে ফজরের প্রস্তুতি নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে একবার জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রসূল, আল্লাহ তো আপনার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তাহলে আপনি এত ইবাদত করেন কেন? তিনি বলেছিলেন, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? ফজরের নামাজ ছিল তার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সূচনা। ফজরের নামাজের পর তিনি অনেক সময় নিজ জায়গায় বসে আল্লাহর জিকির করতেন, সূর্যোদয় পর্যন্ত সেখানে থাকতেন। সাহাবীরাও তার চারপাশে বসতেন। এই সময় কখনো তিনি তাদের শিক্ষা দিতেন, কখনো তাদের সঙ্গে কথা বলতেন, আবার কখনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেন। তিনি সাহাবীদের শুধু ধর্মীয় বিষয় শেখাতেন না, বরং জীবনযাপন, নৈতিকতা, সমাজ, যুদ্ধনীতি, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের সঙ্গে আচরণ সম্পর্কেও শিক্ষা দিতেন। সূর্য ওঠার পর অর্থাৎ সকালেই শুরু হতো তার দিনের সামাজিক ও প্রশাসনিক কর্মকাণ্ড। মানুষ তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসত। কেউ পারিবারিক সমস্যা সমাধান চাইত, কেউ ঋণের ব্যাপারে পরামর্শ চাইত, কেউ ধর্মীয় বিষয় প্রশ্ন করত, আবার কেউ বিচার চাইত। তিনি মনোযোগ দিয়ে মানুষের কথা শুনতেন। দরিদ্র, এতিম, বিধবা, অসুস্থ কিংবা অসহায় মানুষদের প্রতিও তিনি বিশেষ যত্নশীল ছিলেন। তার কাছে মর্যাদার ভিত্তি ছিল তাকওয়া ও নৈতিকতা, সম্পদ বা বংশ মর্যাদা নয়। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর খাবার ছিল অত্যন্ত সাধারণ। তার ঘরে অনেক সময় খেজুর, পানি, যবের রুটি, দুধ ইত্যাদি থাকত। কখনো মাংসও খেতেন। তবে তিনি বিলাসী জীবন যাপন করতেন না। হাদিসে এসেছে, তার পরিবারের উপর এমন সময়ও গেছে যখন দীর্ঘদিন চুলায় আগুন জ্বলেনি এবং তারা খেজুর ও পানি দিয়ে দিন কাটিয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি দারিদ্র্যকে আদর্শ বানানোর জন্য নয়, বরং তিনি ক্ষমতা ও সম্পদের অধিকারী হয়েও বিলাসিতা বেছে নেননি। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত বিনয়ী। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ঘরে কি করতেন? তিনি জানিয়েছেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নিজ পরিবারের কাজে সহযোগিতা করতেন, নিজের কাপড় সেলাই করতেন, নিজের জুতা মেরামত করতেন এবং ঘরের অন্যান্য কাজেও সাহায্য করতেন। অর্থাৎ তিনি সমাজের নেতা হয়েও ঘরের কাজকে নিজের মর্যাদার নিচে মনে করতেন না। এটি তার পারিবারিক জীবনের অন্যতম সুন্দর বৈশিষ্ট্য ছিল। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে কোমল ও সম্মানজনক আচরণ করতেন। তিনি তাদের সঙ্গে কথা বলতেন, তাদের কথা শুনতেন, তাদের অনুভূতির মূল্য দিতেন এবং কখনো কখনো তাদের সঙ্গে হাসি রসিকতাও করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে তার দৌড় প্রতিযোগিতার ঘটনাও হাদিসে পাওয়া যায়। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের কাছে সর্বোত্তম। অর্থাৎ একজন মানুষের প্রকৃত চরিত্র শুধু বাইরে নয়, নিজের পরিবারের সঙ্গে তার আচরণেও প্রকাশ পায়। দুপুরের দিকে তিনি মসজিদে বা অন্য কোনো স্থানে সাহাবীদের শিক্ষা দিতেন।
মদিনায় তার মসজিদ শুধু নামাজের জায়গা ছিল না, এটি ছিল একই সঙ্গে শিক্ষাকেন্দ্র, বিচারকেন্দ্র, পরামর্শকেন্দ্র, সামাজিক মিলনস্থল ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। দূরদূরান্ত থেকে আগত প্রতিনিধি দলও তার সঙ্গে সাক্ষাৎ করত। তিনি তাদের কথা শুনতেন, প্রশ্নের উত্তর দিতেন এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন নির্দেশনা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মানুষের অধিকার রক্ষা। দুই পক্ষের মধ্যে বিরোধ হলে তিনি ন্যায় বিচার করতেন। ধনী বা দরিদ্র, কারো জন্য আলাদা আইন ছিল না। তিনি বিচার ব্যবস্থায় প্রমাণ, সাক্ষ্য এবং ন্যায়ের গুরুত্ব প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে এমন একটি সমাজ গড়ে উঠছিল যেখানে মানুষের জীবন, সম্পদ, সম্মান ও অধিকার রক্ষা করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে শুধু মসজিদে বা রাষ্ট্রীয় কাজে যোগাযোগ করতেন না। তিনি অসুস্থ ব্যক্তিদের দেখতে যেতেন, জানাজায় অংশ নিতেন, দরিদ্রদের সাহায্য করতেন এবং মানুষের দুঃখকষ্ট সম্পর্কে খোঁজ নিতেন। কেউ তার কাছে সাহায্য চাইলে সাধ্য অনুযায়ী সাহায্য করতেন অথবা অন্যদের সাহায্য করতে উৎসাহিত করতেন। জোহরের নামাজের সময় হলে তিনি জামাতে নামাজ আদায় করতেন। নামাজের পর পরিস্থিতি অনুযায়ী কিছু সময় বিশ্রাম নিতেন। কখনো কাইলুলা বা মধ্যাহ্ন বিশ্রাম করতেন। এরপর আবার সামাজিক, প্রশাসনিক ও ধর্মীয় দায়িত্বে ফিরে যেতেন। আছরের পরও সাহাবীদের সঙ্গে আলোচনা, শিক্ষা, মানুষের সমস্যা সমাধান কিংবা পারিবারিক সময় কাটানোর সুযোগ থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। তিনি শিশুদের সালাম দিতেন, তাদের সঙ্গে কথা বলতেন এবং স্নেহ করতেন। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রতি তার বিশেষ স্নেহের কথা হাদিসে পাওয়া যায়। তিনি নামাজরত অবস্থায় নাতিনাতনিদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেও সংকোচ করতেন না। এতে বোঝা যায় তার কাছে ধর্মীয় গাম্ভীর্য এবং শিশুর প্রতি ভালোবাসা, দুটির মধ্যে কোনো বিরোধ ছিল না। মাগরিবের নামাজের পর তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতেন। প্রয়োজন অনুযায়ী সাহাবীদের সঙ্গে আলোচনা করতেন। ঈশার নামাজের পর সাধারণত অপ্রয়োজনীয় রাত জাগা পছন্দ করতেন না। তিনি দ্রুত ঘুমানোর দিকে যেতেন এবং রাতের ইবাদতের জন্য আবার জেগে উঠতেন। অর্থাৎ তার জীবন ছিল একটি সুশৃঙ্খল চক্র, যেটা হল ইবাদত, দায়িত্ব, মানুষকে সেবা, পরিবার, বিশ্রাম, পুনরায় ইবাদত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন। তিনি চাইলে রাজাদের মতো জীবন যাপন করতে পারতেন, কিন্তু তিনি সাধারণ জীবন বেছে নিয়েছিলেন। তার ঘর ছিল সাধারণ, পোশাক ছিল সাধারণ এবং খাবারও ছিল সাধারণ। তিনি সময়কে অত্যন্ত মূল্যায়ন করতেন। সময়কে অকারণে নষ্ট করতেন না। জীবনের প্রতিটি অংশ কোনো না কোনো কল্যাণকর কাজে ব্যয় করতেন। পরিচ্ছন্নতার প্রতি তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন। মিছওয়াক ব্যবহার করতেন, সুগন্ধি পছন্দ করতেন এবং শরীর পরিচ্ছন্নতার বিষয়ে সাহাবীদের শিক্ষা দিতেন। তিনি সব সময় কঠোর বা বিষণ্ণ থাকতেন, এমন নয়। সাহাবীদের সঙ্গে তিনি হাসতেন এবং বৈধ রসিকতাও করতেন। তবে তার হাসি ছিল মার্জিত। কাউকে অপমান করে তিনি হাস্যরস করতেন না। অল্পে সন্তুষ্ট থাকা এবং সাধ্যমতো দান করা ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। পৃথিবীর সম্পদ তার হাতে এলেও তিনি সম্পদ জমিয়ে রাখার পরিবর্তে প্রয়োজন মতো তা মানুষের মধ্যে বিলিয়ে দিতেন। তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন। দিনের প্রায় প্রতিটি পর্যায়ে আল্লাহর স্মরণ ছিল তার জীবনের অংশ। তিনি দোয়া, জিকির, কুরআন তিলাওয়াত ও নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সবচেয়ে বিস্ময়কর দিকগুলোর একটি হল, তিনি একই সঙ্গে ছিলেন আল্লাহর রাসূল এবং একজন সাধারণ মানুষের মতো দৈনন্দিন জীবনের অংশীদার। তিনি ক্ষুধা অনুভব করতেন, ক্লান্ত হতেন, বিশ্রাম নিতেন, পরিবারের সঙ্গে সময় কাটাতেন, শিশুদের ভালোবাসতেন, বন্ধুদের সঙ্গে হাসতেন এবং মানুষের দুঃখে কষ্ট পেতেন। কিন্তু তার প্রতিটি কাজের মধ্যে ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য। তাই তার দৈনন্দিন জীবনকে শুধু একটি রুটিন হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যায় না। বরং বলা যায়,
তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তকে ইবাদত, দায়িত্ব, মানব সেবা ও নৈতিকতার সঙ্গে যুক্ত করেছিলেন। এ কারণেই তার জীবন মুসলমানদের কাছে শুধু ইতিহাস নয়, বরং আদর্শ জীবন যাপনের একটি পূর্ণাঙ্গ নমুনা। তবে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি সাধারণ দিনের চিত্র। এটিকে তার প্রতিদিনের ঘড়ি ধরে চলা নির্দিষ্ট সময়সূচি মনে করা উচিত নয়। বিভিন্ন দিন ও পরিস্থিতিতে তার কর্মকাণ্ড ভিন্ন ছিল। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।